নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে ভাতের চাল নিয়েছি, মানে এটা সিদ্ধ চাল। আর সিদ্ধ চাল কম বেশি সবাই চেনেন। অনেক সময় আমাদের ময়দা, আটা অথবা চালের গুঁড়ো এগুলো কিছুই থাকে না, তবে সিদ্ধ চাল কিন্তু সবার ঘরে থাকে। আর এই সিদ্ধ চাল দিয়ে মজাদার এই পিঠাটা তৈরি করা যাবে খুব কম সময়ে, ঝামেলা ছাড়া। আর এই পিঠার স্বাদটা এতটাই, আপনারা না খেলে বুঝবেন না। আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা কিন্তু দেরি না করে এই পিঠাটা কিন্তু ঝটপট তৈরি করতে পারেন এবং বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর তার সাথে 2টা আলু দিয়েছি। এই আলু 2টা আমি পরে ভর্তা করব, এর জন্য কিন্তু একসাথে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তবে একটা কথা বলি, আপনারা যদি পাতিলে ভাতটা রান্না করেন সেই পরিমাণে কিন্তু জলটা ব্যবহার করতে হবে। আর ফ্যান যেন একটুও থাকে না, বা ভাতের মাড় যেটা বলে সেটা কিন্তু একটুও যেন থাকে না। ভাতটা শুকনো শুকনো হয় আর ঝরঝরা যেন হয়, আর ভাতটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। ভাতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এবার দেখি কীরকম হয়েছে। আর দেখতে পাচ্ছেন ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একবারে ঝরঝরে হয়েছে। এখন এই ভাতটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। ভাতগুলোকে গরম অবস্থায় এখন খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর তার জন্য একটা স্টিলের গ্লাস ব্যবহার করলাম। সেই গ্লাসের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব। ভাতগুলো খুব ভালোভাবে ম্যাশ করার পরে এবার একটা ছাঁকুনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে। ভাতগুলোকে খুব ভালোভাবে চেলে নিলাম। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখন যেটা করতে হবে, এখন একটু সামান্য পরিমাণে আমি ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে সাদাটাই ব্যবহার করতে পারেন। আমি একটু দেখার সৌন্দর্যে অল্প পরিমাণে একটু ফুড কালার দিয়ে দিব। আমি 2টা ফুড কালার দিয়েছি আর একটা সাদা রেখেছি। এবার চলুন পিঠাগুলো তৈরি করে নিতে হবে। পিঠাগুলো অবশ্যই কিন্তু প্লাস্টিকে তৈরি করে নিতে হবে, হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে। আমি ছোট প্লাস্টিকটাই ব্যবহার করলাম, যাতে সব জায়গায় কিন্তু দেওয়ার একটা সুবিধা আছে। যাই হোক, এখন কিন্তু আমি একটা সিরিঞ্জ নিয়েছি। সিরিঞ্জ কিন্তু অবশ্যই লাগবে, আর যদি আপনাদের মেশিন থাকে তাহলে তো ভালোই। আর সিরিঞ্জে অনেকগুলো কিন্তু আমি সুই দিয়ে ছিদ্র করে নিয়েছি। এখন যে ভাতের পেস্টটা সেটা কিন্তু আমি খুব ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি। আমি কিন্তু 3টা কালার একসাথেই ব্যবহার করলাম, আর এটা কিন্তু ভালো একটা ডিজাইন আসবে। এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর সিরিঞ্জে পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। আর ভাতের এই পিঠাটা আমি আবারও বলছি, খেতে এতটাই টেস্টি, আপনারা না খেলে অবশ্যই কিন্তু একবার হলো তৈরি করে দেখবেন। তবে বাসি ভাত বা ঠান্ডা ভাত এগুলো দিয়ে তৈরি করবেন না, ওটার স্বাদ কিন্তু আলাদা আসে। ভাতটা যখন রান্না করবেন ফ্যানটা কিন্তু অবশ্যই শুকনো করে নেবেন, আর কখনো ফ্যানটা ফেলে দেবেন না। সেই পিঠাটা একবার খেয়ে দেখবেন, আপনারা নিজেরাই কিন্তু অনুভব করতে পারবেন যে কোন পিঠাটা কতটুক স্বাদ আছে আর কীরকম খেতে।
আমি সাদাও দুইটা দেখিয়ে দিলাম। আর একইভাবে কিন্তু অনেক কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি, আর এগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে। আপনারা চাইলে ফ্যানের বাতাসও শুকিয়ে নিতে পারেন, তবে ফ্যানের বাতাসের চেয়ে রোদ্রে শুকানোটা বেশি ভালো হবে। আর আমি শুকিয়ে নিয়েছি, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। শুকানোর পরে কিন্তু এগুলো আরও সুন্দর হয়। আর এভাবে ভালো করে শুকানোর পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, শুধু তেলে দেবেন আর তুলে নেবেন, বাস এইটুকু সময়। আর এই তেলটা কিন্তু হালকা আছে গরম করে এই পিঠাগুলো ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে। আমি একইভাবে বেশ কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে অনেক কয়েকটা পিঠাই কিন্তু ভেজে নিলাম, আপনাদের এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে মিষ্টিটা পছন্দ করলে চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে কিন্তু এই পিঠার মধ্যে দিয়ে খেতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু এমনিতেই খেতে এতটাই টেস্টি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।